আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা ইয়াকিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে করেন, ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। আপনারা সেই আমলটি কোথায় করবেন, কোন কাজে ব্যয় করবেন, কি জন্য ব্যয় করবেন? যেমন মনে করেন আপনাদের বাড়িতে বাগান আছে, কাঁঠাল গাছ আছে, আমের গাছ আছে, অর্থাৎ আপনার বাড়িতে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, কিন্তু সেই ফলের মধ্যে ফল দিচ্ছে না, বা দিলেও অল্প দিচ্ছে, আপনাদের মন মতো হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, তখন আপনারা এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রিজেকের মালিক। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন। যদি দুনিয়ার মানুষ, এমনকি সারা পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে বলেন যে সেই কাঁঠাল গাছে আম ধরবে না, কিন্তু আল্লাহ চান ধরবেই। আর যদি আল্লাহ চান সেই কাঁঠাল গাছে আম ধরা হবে না, আমি ধরতে দিব না, পৃথিবীর মানুষ একত্র হয়েও সেই কাঁঠাল গাছে আম ধরাতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখতেই হবে এবং ইয়াকিনের সাথে সে আমল করতেই হবে। আমলটি হচ্ছে, আমি একটু পর আয়াতটি বলে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের আয়াত। তো আমি নিয়মটা বলে দিচ্ছি। আপনি শুক্রবার দিনে রোজা রাখতে হবে, সর্বপ্রথম শর্ত রোজা রাখতে হবে। তারপর ইফতার আপনার মন উক্তি করলে হবে না, আপনার মন মতো আপনি বাজার থেকে সালাদ খাবেন, এই খাবেন সেই খাবেন, হবে না। আপনি লাউ দিয়ে ইফতার করতে হবে। কদু, আমাদের দেশে কদু বলা হয়, তো লাউ বলতে পারবেন। তো আপনারা ইফতার করতে হবে লাউ দিয়ে। তারপর আপনারা নামাজ অবশ্যই পড়বেন, মাগরিবের নামাজ। তারপরে কারোর সাথে কথা বলা যাবে না। এক টুকরা কাগজ নেবেন, কলম হাতে নেবেন, তারপর আমি যে আয়াত পড়ব সেই আয়াত আপনারা লিখে নেবেন। তারপর সাথে সাথে কারোর সাথে কথা না বলে আপনারা সেই কাগজ নিয়ে আপনারা বাগানে যাবেন অথবা বাড়ির মধ্যে সেই ফলের গাছে যাবেন। তারপর সেখানে মধ্যখানে গিয়ে, যদি বাগান থাকে, বাগানের মধ্যখানে গিয়ে সেই বাগানের মধ্যে যে গাছ আছে মধ্যখানে, সে গাছটি আছে অবশ্য, সেখানে আপনারা এই কাগজটি ঝুলে রাখবেন। তারপর সেই গাছে যদি ফল থাকে, একটি ফল নিয়ে আসবেন অথবা অন্য গাছ থেকে নিয়ে আসবেন। তারপর সেই ফলটা আপনি খেয়ে নেবেন। তারপর 3 লুকমা, আমরা বলি 3 লুকমা পানি খেয়ে নেবেন। তারপর এখান থেকে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। আর যদি আপনাদের বাগান না থাকে, অবশ্যই বাড়িতে ফল আছে, বৃক্ষের গাছ আছে, আপনারা যদি 2-3টা থাকে, সেখানে আপনারা দেখবেন কোথায় মধ্যখানে হতে হবে। 4-5টা থাকলে মধ্যখান আপনারা বাহির করে আপনারা সেই গাছের মধ্যে এই আয়াতটি ঝুলে দিবেন। আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এই পর্যন্ত ওয়াবাশশিরিল্লাযীনা থেকে হুম ফিহা খালিদুন। আমি আবারও বলছি, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এই আয়াত আপনারা অবশ্যই লিখবেন, কাগজের মধ্যে লিখে পাক সাফ হয়ে লিখবেন। পবিত্রতা অবস্থায় অবশ্যই লিখতে হবে, অজু পড়ে লিখবেন। নামাজ পড়বেন অবশ্যই, তো অজু থাকবে, তবে অজু চলে গেলে চলবে না। অজুর সাথে সেই আয়াতটি লিখে আপনারা বাগানে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখুন। যদি আপনার গাছে যদি ফল না ধরে, অবশ্যই ফল ধরবেই।
যদি অল্প ধরে অবশ্যই বেশি ধরবে, ইনশাআল্লাহ আপনার মন মতো হবে ইনশাআল্লাহ। আপনারা সে আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার মন মতো করে দেন ইনশাআল্লাহ, সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম।